আপনারা কি জানেন প্রত্যেক 29 সেকেন্ডে একটা না একটা কম্পিউটার হ্যাক হতে থাকে। তো এটা কি করে সম্ভব আপনারা অনেকেই বুঝতে পারছেন না। তো আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। যে আপনাদের দেখতে পাচ্ছেন ফেসবুক কোম্পানির মালিক জেফ বেজোস, ওনার ওয়েব ক্যাম্পে এবং মাইক্রোফোনে একটা করে টেপ লাগানো থাকে। ওর কারণ আপনারা বুঝতেই পারছেন, কোটি কোটি টাকার সম্পত্তি যাতে কেউ না বুঝতে পারে। এছাড়াও আমরা যেখানে ফ্রি ওয়াইফাই ব্যবহার করে থাকি নানান রকম ক্যাফে অথবা রেলওয়ে স্টেশনে, তো ওখান মেনলি ওই পয়েন্টগুলোই হ্যাকারদের সবথেকে বড় স্বাধীনতা দেওয়া থাকে। এর মানে কি আমি আপনাদের এই বোঝাতে চাইছি যে আজ থেকে ওয়াইফাই বন্ধ করে দিন, কোথাও ফ্রি ওয়াইফাই থাকলে ইউজ করবে না? না, আমি আছি না, আপনাদের বুঝিয়ে দেবো কেমন করে সঠিক উপায় আর কেমন করে আপনারা আপনাদের ডিভাইসকে বাঁচাতে পারবেন। আজকাল জগতে সাইবার ক্রাইম অথবা হ্যাকিং এতই বেড়ে চলেছে, তাকেও রক্ষা করার জন্য $6 মিলিয়ন পর্যন্ত প্রোটেক্ট করার জন্য ব্যবহার করা হচ্ছে। কোটি টাকার অর্থ বাদ দিলে হয়তো চায়নার পরেই আমেরিকা সবথেকে বেশি ইকোনমি দখল করতে পারতো। আর এটা বেড়ে আজ হতে চলেছে 7 কোটি টাকার। মানে এই অর্থের ওপর আপনারা যদি জোর না দিতে চান, তাহলে আমি আপনাদের বুঝিয়ে দেবো হ্যাকিং থেকে বাঁচার মূল ভূমিকাটা কী রয়েছে। তবে চলো শুরুই করা যাক। সো 5 ways to know your computer or phone has been hacked। মানে 5টা পদ্ধতি আমি আপনাদের বলতে যাব। তার মধ্যে একটা পদ্ধতি হলো নতুন অ্যাপ ডেভেলপ। মানে প্রত্যেক দিনই আপনারা নানান রকম অ্যাপ ডাউনলোড করে থাকেন, তার মধ্যে 80টা অ্যাপ যারা আমাদের মোবাইলে থেকেই থাকে। মানে আমাদের মোবাইলে 80টা অ্যাপ থাকে, অলরেডি আমাদের মোবাইলে থাকতে পারে, বাট এরপরে এক্সট্রা অ্যাপ আমরা যা ইউজ করে থাকি সেগুলো থাকলেই হ্যাকাররা দখল করে নিতে পারে আমাদের কম্পিউটারের ডিভাইসে, আমাদের ক্রেডিট কার্ড, আমাদের মেল এবং আমাদের যা কিছু ব্যাঙ্ক ডিটেলস এভরিথিং সব কিছু যা কিছু ডেটা হতে পারে সব কিছু হ্যাকাররা চুরি করে নেবে। তাছাড়া এই নয়, আপনার অজান্তে নানান রকম অ্যাপ একা একা ইনস্টলিং হয়ে যায় নানান রকম ওয়েবসাইটে গেলে। যেমন কি এপিকে অ্যাপ আমরা ব্রাউজার থেকে ডাউনলোড করেই থাকি। এই সকল অ্যাপগুলো একা একা ডাউনলোড হয়ে যায়, কারণ এইসব অ্যাপের ওপর কিছু টাকা কোম্পানিরা ইনভেস্ট করে থাকে। এদের মাধ্যমেই হ্যাকাররা আমাদের ডেটাগুলোকে চুরি করে নেয় এবং নানান রকম জায়গায় বিক্রি করে দেয়। এছাড়াও আপনাদের অজান্তে নানান রকম অ্যাপ ইনস্টল হতে দেখলে আপনারা কী করবেন, তাড়াতাড়ি ওটাকে আনইনস্টল করে। ফলস্বরূপ আপনারা দেখতে পাবেন ডেটাগুলো আপনাদের সেভ আছে। এছাড়াও আমাদের যে অ্যাপ স্টোর বা প্লে স্টোরে 2.8 মিলিয়ন অ্যাপ উপস্থিত রয়েছে। তবে আর কি দরকার? এছাড়াও আপনারা দেখে থাকেন নানান রকম নতুন অ্যাপ আপনাদের ডিভাইসে যুক্ত হয়ে গেছে, তো আপনারা সঙ্গে সঙ্গে ওটা ডিলিট করে দেবেন না। প্রথমে ওটা দেখবেন যে কি হয়েছে। নানান রকম আমাদের আপডেটিং ভার্সান, কোনো রকম ওয়াইফাই বা নেটওয়ার্ক পেলেই ওগুলো কী হয় না আপডেট হয়ে যায়, নতুন ভার্সান আপডেট হয়ে যায়, ফলে আপনারা চিনতে পারবেন না, ডিলিট করে দেবেন। তবে 2 নম্বরে কথা বলতে চলেছি মোবাইল ড্রেনিং, মোবাইল ডেটা ইউজিং, ফোন গেটিং ফ্রম। তো আপনাদেরও কি মোবাইলের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়? আপনাদেরও কি ডেটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং ঠান্ডার সময়ও গরম হয়ে থাকে ফোন? তবে আপনাদের বুঝে যেতে হবে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলে থাকা কোনো ভাইরাস অথবা নানান রকম নানান রকম সিস্টেমের জন্যই ওটা হয়ে থাকে। তবে এটা কেমন করে সম্ভব? এটা হ্যাকাররা আপনাদের মোবাইলে ইউজ করার পরে ব্যাকগ্রাউন্ডে নানান রকম অ্যাপের মাধ্যমে যে কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং ওটা থেকেই নানান রকম ডেটাগুলোকে চুরি করতে থাকে, ফলে আপনাদের কোনো রকম ইউজ ছাড়াই শেষ হয়ে যায়। তবে আপনারা ডেটা ট্রান্সফারের জন্যই আপনাদের মোবাইলের ভেতরের যে পার্টসগুলো এবং নানান রকম যন্ত্রগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকে, এর ফলে মোবাইল হিট হতে থাকে এবং আপনাদের মোবাইলে ব্যাকগ্রাউন্ডে চলে থাকা নানান রকম অ্যাপ্লিকেশনের জন্যই হিট হয়ে থাকে এবং আপনাদের কাছে লো ব্যাটারির সম্ভাবনা দেখা দেয়। তবে এদের থেকে বাঁচার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের ফোনে একটা অ্যান্টিভাইরাস অ্যাপ ডাউনলোড করে দেবেন। যা কি অনেকই অ্যাপ আছে প্লে স্টোরে যা ফ্রিতে অ্যাভেলেবেল আছে, যা কি অনেক ভালো কাজ করে। এর ফলে শুধু আপনার ফোন ঠিক থাকবে না, আপনাদের ফোনে কোনো রকম ভাইরাস প্রবেশ করতে পারবে না এবং ফোনকে অনেক তাড়াতাড়ি খারাপ করতে পারবে না। এবং নানান রকম অ্যাপ্লিকেশান যেগুলো আপনাদের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, অ্যাপ্লিকেশান আপনারা যদি দেখে থাকেন, তাহলে আপনারা ওই অ্যাপটাকে ডিলিট করে দিন। যত তাড়াতাড়ি সম্ভব ডিলিট করে দিন। এর ফলে আপনারা বেঁচে থাকবেন। তবে এত কিছু সমস্যার সম্মুখীন যদি না হতে থাকেন, তাহলে আপনারা এক্সপার্টের কাছে যেতে পারেন।
3 নম্বরে আমরা বলতে চলেছি 3 নম্বরে আমরা বলতে চলেছি জেব্রিসোস কেন ওনার মাইক্রোফোনে এবং ম্যাকবুকে একটা টেপ লাগিয়ে রেখেছেন, কেন কি ওনার নানান রকম চলে থাকা কাজকর্ম কেউ যাতে হ্যাক না করে নেয়, কোনো হ্যাকারের যাতে নজর না থাকে, এটা থেকে বাঁচার জন্য উনি ওনার ওয়েব ক্যাম্পে লেগে রেখেছেন। এছাড়াও ওয়েব ক্যাম্পে আগেকার সময় হ্যাকাররা যখন হ্যাক করতো তখন একটা রেড লাইট জ্বলে উঠতো, কিন্তু এখনকার হ্যাকাররা এতটাই এক্সপার্ট হয়ে গেছে, চলে থাকা রেড লাইটকে বি হ্যাক করে নেয়। এবং এখনকার সময় হ্যাকাররা রেড যে রেড লাইটটা চললে আমরা আগে বুঝতে পারতাম যে হ্যাকাররা সত্যি হ্যাক করেছে নাকি, কিন্তু এখন ওটাকেও হ্যাক করে বোঝাই সম্ভব না যে কেন হ্যাকাররা হ্যাক করেছে অথবা না। তো এটা থেকে আমরা বাঁচার জন্য আমরা একটাই কাজ করতে পারি, আমাদের ফাইলে গিয়ে দেখতে পারি যে কোনো কিছু অ্যাপ্লিকেশান আলাদা এক্সট্রা ডাউনলোড হয়েছে নাকি। তবে এক্সট্রা যদি কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড হয়েছে তবে আমরা ওখান থেকে বুঝতে পারবো যে কোনো হ্যাকার হ্যাক করেছে। কেননা অ্যাপের ফাইলে গিয়ে আমরা যদি এক্সট্রা কোনো ফাইল দেখতে পাই তো ওই ফাইলে প্রথমে হ্যাকাররা স্টোর করে এবং পরে নিজের ডিভাইসে ওটাকে আপলোড করে নেয়। এই রকম যদি কোনো কিছু আপডেট না হয় তাহলে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের ডিভাইস সেভ আছে, তবে আমাদের ডিভাইস সিকিউর আছে। এছাড়াও আমাদের নানান রকম যে সকল ডেটা ওগুলোও সিকিউর থাকবে যদি আমরা এসব জিনিসগুলোকে লক্ষ্য করি। তবে ফাইনালি আরেকটা যেটা ফায়ার ওয়েল, যেটা আমাদের এখনকার সময় টেকনোলজিকে আরও উন্নত করে দিয়েছে, ওটাকে লাগাতে পারি আমরা। লাগালেই ফায়ার ওয়েল, যেটার মাধ্যমে আমরা কী হবে না কোনো রকম যখন হ্যাকাররা হ্যাক করবে তাহলে ওই ফায়ার ওয়েলের মাধ্যমেই আমাদেরকে রক্ষা করবে। এছাড়া 4 নম্বরে আমরা কথা বলতে চলেছি কম্পিউটার বা মোবাইল স্লো হয়ে যাওয়ার মেন কারণ আমরা মনে করি যে আমাদের ডিভাইস পুরনো হয়ে গেছে, কিন্তু না, হ্যাকাররা হ্যাক করে নেওয়ার জন্য আমাদের ডিভাইস অনেকটা স্লো হয়ে যায়, ফলে আমরা বুঝতে পারি না যে মূলত কী অসুবিধা হয়েছে। আমরা আমাদের ডিভাইসকে ইউজ করতে পারি না, তো আমাদেরকে ভেবে নিতে হবে যে কোনো হ্যাকার আমাদের ডিভাইসের উপরে নজর রেখেছে এবং আমাদের ডিভাইসকে হ্যাক করেছে। তবে আমাদেরকে কি করতে হবে, ওই ডিভাইসকে নিয়ে কোনো একটা এক্সপার্টের কাছে নিয়ে যেতে হবে এবং এক্সপার্টের কাছ দিয়ে জাজ করে নিতে হবে যে সত্যিকারের আমাদের মোবাইল বা ডিভাইস সেফ আছে কি না। তবে যদি না সেফ থাকে তবে আমাদের এক্সপার্টরা বলে দেবে যে কী পদ্ধতি অবলম্বন করতে হবে। এছাড়াও হতে পারে মোবাইল স্লো হওয়ার মেন প্রসেস যে আপনাদের ফোনে পেজ না থাকার জন্য আপনাদের মোবাইলের যে ডিভাইসটা অনেকটা স্লো হয়ে গেছে। আপনাদের কি করতে হবে, মোবাইলের পেজটাকে ক্লিয়ার করতে হবে এবং যেগুলো ফালতু অ্যাপ বা অ্যাপ্লিকেশান ভরে পড়ে আছে ওদেরকে কী করতে হবে না ডিলিট মারতে হবে, তবে আপনাদের ফোনটা সেফ থাকবে। যেমনটাই কি 2016 সালে অ্যাপেল কোম্পানি নিজের একটা প্রোডাক্ট লঞ্চ করার জন্য আগের যে কোম্পানি যে ফোনটা ছিল ওর ব্যাটারি সার্ভিসটা একটু লো করে দিয়েছিল এবং ওর তবে এখান থেকেও বুঝে নিতে হবে কোনো কোম্পানি যখন নতুন ডিভাইস বা ফোন লঞ্চ করে তবে ওই আগের ফোনটার ডিভাইসে নানান রকম পার্টকে স্লো করে দেয়, ফলে আপনাদের ওই ডিভাইসটা কোম্পানি সেল করতে পারে। তবে আমরা 5 নম্বরে কথা বলতে চলেছি ফ্রি ওয়াইফাই। যে আমরা ফ্রি ওয়াইফাই দেখলেই অনেক সময় কানেক্ট করে নিই এবং ওটাকে ইউজ করতে হয়, কিন্তু 2015 সালে 100 জন ইউজার্সের অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছিল একজন এক্সপার্ট, যার নাম ছিল সুব্রত দে, যিনি কি ব্যাঙ্গালোরের একটা এয়ারপোর্টে থেকেই 100 জন ইউজারের অ্যাকাউন্ট থেকে পুরো ডিটেলস, যেমন কি ইমেল, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ব্যাঙ্ক ডিটেলস এভরিথিং সব কিছুই হ্যাক করে নিয়েছিল। এটা চলতেই 2500টা আমাদের দেশে নানান জায়গায় ওয়াইফাই লাগার কথা ছিল, বাট ফ্রি ওয়াইফাই লাগার কথা ছিল, বাট কেন বন্ধ করবে না? যিনি একজন সাধারণ এক্সপার্ট, সাধারণ একটা ডিভাইস থেকে পুরো 100 জন ইউজার্সের মোবাইল ডেটা চুরি করতে পারে, তো একজন হ্যাকার যার কাছে বড় বড় ডিভাইস এবং নানান রকম পদ্ধতি আছে তারা কী না কী করতে পারে। এই জন্য ওয়াইফাই থেকে বাঁচার জন্য আপনাদেরকে ওয়াইফাই কানেক্ট করলে দেখতে হবে যে সঠিক ওয়াইফাইটা কানেক্ট আছে না অন্য কিছু আমাদের ডিভাইসের সঙ্গে কানেক্ট আছে। এটা তবেই আমাদের বুঝে নিতে হবে যে হ্যাকাররা আমাদের ডিভাইসকে হ্যাক করতে চলেছে। এছাড়াও আপনাদের আরেকটা সহজ উপায় আমি বলবো যে ফ্রি ওয়াইফাই দেখলে, সেখানে ফ্রি ওয়াইফাই দেখলে ওটাকে কানেক্ট না করে ইগনোর করাই বেটার। তবে আপনাদের তাও যদি ওয়াইফাই করতে ইচ্ছে হয়ে থাকে তাহলে আপনারা করতে পারেন।
তবে দেখে শুনে ইউজ করবেন, এবং ওটার জন্য একটা সাপোর্ট ভিপিএন ইউজ করবেন। বলে ভিপিএন কী করবে না, একটা প্রোটেক্টেড লেয়ার তৈরি করে, যা কি হ্যাকাররা যেসব ডিভাইস আপনাদের মোবাইলে যেসব ডিভাইস আছে ওটা ওই ডেটাগুলোকে হ্যাক করে, তখন একটা প্রোটেক্টেড লেয়ার তৈরি করে, যা কি ভিপিএন ইউজ করলে ওই লেয়ারটা তৈরি হয়, ফলে সহজেই হ্যাকাররা আপনাদের ডিভাইসগুলোকে হ্যাক করতে পারবে না। 2018 সালের পর থেকেই 10,000 অ্যাপকে ব্যান করা হয়েছে। এটাও আপনাদের কাছে বড় একটা উদাহরণ। তবে বন্ধুগণ, ভিডিওটা ভালো লেগেছে তো লাইক করো। ওই ভিডিও আপনারা লাইক করলে আমাদের অনেকটা বেশি মোটিভেশন পাই, এবং ভিডিওতে নতুন আছো তো আরও কিছু শেখার জন্য ভিডিওকে সাবস্ক্রাইব করে দাও, বেল নোটিফিকেশনকে অল্পে সেট করে